আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউল এলিমেন্টর মাস্টার ক্লাসের 15 নম্বর পার্টে আমরা একটা হোম পেজ ডিজাইন করব, যেখানে আমরা মূলত এলিমেন্টরের ফ্রি ভার্সনটি ব্যবহার করব। এই প্রজেক্টে মূলত আমরা এলিমেন্টরের ফ্রি ভার্সনের যে উইজেটগুলো দেখেছিলাম সেই উইজেটগুলো ব্যবহার করে করব, যাতে করে আপনাদের শেখাটা অনেক পরিপূর্ণ হয়। এতদিন ধরে আসলে আমরা এলিমেন্টরের যে ফ্রি উইজেটগুলো আছে, সো এখানে উইজেটের ভিতরে দেখতে পাচ্ছেন বেসিক উইজেট, লেআউট, এই যে আমরা হেডিং শিখলাম, ইমেজ শিখলাম, টেক্সট, ভিডিও, তারপরে এখান থেকে আমরা যে জেনারেলের ভিতরে যে উইজেটগুলো আছে ট্যাব, অ্যাকর্ডিয়ান, ইমেজ বক্স, আইকন, অর্থাৎ এলিমেন্টরের ফ্রি ভার্সনের যতগুলো উইজেট আছে সবগুলো কিন্তু আমরা এ পর্যন্ত প্র্যাকটিস করে ফেলেছি। সো এখন আমরা চলে যাব আসলে এলিমেন্টরের প্রো ভার্সনটিতে। বাট এলিমেন্টরের প্রো ভার্সনটিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট করে দেখাবো। এতদিন ধরে আমরা যে এলিমেন্টর ফ্রি ভার্সনটি শিখলাম, অর্থাৎ এলিমেন্টর ফ্রি ভার্সনের যে উইজেটগুলো শিখলাম, সো এগুলো ব্যবহার করে কিভাবে আমরা একটা ওয়েবসাইট বা একটা পেজ রেডি করতে পারি, এই জিনিসগুলো আমরা মূলত এই প্রজেক্টটিতে দেখব। তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে আপনি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আসলে এলিমেন্টরের প্রো ভার্সনটি ব্যবহার করতে সে দিবে না বা সে প্রো ভার্সনটি কিনবে না, তখন আপনাকে কি করতে হবে, এলিমেন্টরের যে ফ্রি ভার্সনটি আছে সেই উইজেটগুলো ব্যবহার করে কিন্তু একটা ওয়েবসাইট রেডি করতে হবে। পাশাপাশি আলাদা অ্যাডনও আপনি ইউজ করতে পারবেন। সো আমি যেহেতু এতদিন ধরে এলিমেন্টরের ফ্রি ভার্সনের উইজেটগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাইলাম, সো আমি চাচ্ছি যে আপনারা এলিমেন্টরের ফ্রি ভার্সন ব্যবহার করে একটা ওয়েব পেজ বা একটা হোম পেজ পুরোটাই তৈরি করেন, তাহলে মোটামুটি আপনাদের যে শেখাটা অনেক পরিপূর্ণ হবে। শুধু দেখে গেলেই হবে না, অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে এবং প্রজেক্ট করতে হবে, অর্থাৎ কিছু জিনিস শিখতে হবে, সেই জিনিসগুলো একত্র করে আমাদের একটা প্রজেক্ট করে ফেলতে হবে, তাহলে মূলত আমাদের শেখাটা অনেক পরিপূর্ণ হবে। প্রথম থেকে কিন্তু আমরা এই ওয়েবসাইটটি ফলো করে আসতেছি। সো এই ওয়েবসাইটটার পুরো পেজটাই কিন্তু আমরা তৈরি করতে পারবো এলিমেন্টরের ফ্রি ভার্সন ব্যবহার করে। বাট কিছু কিছু জায়গায় আমরা হয়তো বা করতে পারবো না, বাট যেগুলো করা সম্ভব আমরা সেগুলো করব। সো আমি আজকে আপনাদেরকে প্রথম 3টা সেকশন দেখাবো, অর্থাৎ এই সেকশনটা, দেন এই সেকশনটা, দেন অ্যাবাউট যে সেকশনটা আছে এগুলা, এই জিনিসগুলো দেখাবো। দেন নিচের যে আওয়ার সার্ভিস সেকশনটা আছে, এটা মূলত আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন, আমি যদি আপনাদেরকে সবগুলা জিনিসে দেখাই, আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না। যখন আমি এই 3টা সেকশন আপনাদেরকে দেখাবো যে কিভাবে লেআউটটা নিতে হয়, কিভাবে কন্টেইনারগুলো নিয়ে লেআউটগুলো তৈরি করতে হয়, তখন কিন্তু আপনারা বুঝে যাবেন। তো চলুন তাহলে আমরা প্রথমত এই 3টি সেকশন দেখি যে আসলে কিভাবে তৈরি করতে হয়। আমি অলরেডি আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটা ড্যাশবোর্ডে আছি। সো এখান থেকে আমি অ্যাড পেজে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা নিউ হোম পেজ নিব। হোম পেজ নিয়ে এখান থেকে আমরা পাবলিশ করব। পাবলিশ করার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার পেজটা পাবলিশড হয়ে গেছে। সো এখন আমি এখান থেকে যেটা করব, এই যে টেমপ্লেট অপশন থেকে এই টেমপ্লেটটাকে আমি করে দেবো এলিমেন্টর ক্যানভাস। আমি আসলে চাচ্ছি না কোনো আমার হেডার থাক বা ফুটার থাক, আমি চাচ্ছি পুরো একটা পেজ থাক। সো আবার আমি সেভ চেঞ্জ করব। সেভ চেঞ্জ করে আবার আমি ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসার পর দেখবেন যে এখানে আমার পেজটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন নিউ হোম পেজ নামে রেডি হয়ে গেছে। এবার আমি এডিটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর প্রথমবার আমাদেরকে আসলে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমাদের পুরো পেজটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা মূলত প্রথম যে সেকশনটি আছে এই সেকশনটি তৈরি করব। সো এর জন্য আগে আমাদের কল্পনা করতে হবে আসলে আমরা কয়টা কন্টেইনার নেব, কোন পাশের কন্টেইনারে কী রাখবো। সো এই জিনিসগুলো আমরা আগে রিথিঙ্ক করতে হবে বা আমাদেরকে ভাবতে হবে। সো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, সো এখানে সর্বপ্রথম আমরা একটা এভাবে কন্টেইনার নেব। দেখেন, সো এখানে কি একটা কন্টেইনার নেব, এরকম একটা কন্টেইনার নেব। দেন এই কন্টেইনারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। দেন তারপরে এই কন্টেইনারটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এক পাশে আমরা টেক্সটগুলো রাখবো আর এক পাশে আমরা ইমেজটা রাখবো, তাহলে কিন্তু আমাদের এই কন্টেইনারটা রেডি হয়ে যাবে। তো চলুন তাহলে এভাবে নেই। সো আমি আসলাম আমাদের যে নিউ হোম পেজ আছে এখানে, সে সর্বপ্রথম আমি প্লাস আইকনে ক্লিক করে বা এখান থেকে কন্টেইনার ফ্লেক্স বক্স থেকে একটা কন্টেইনার নিলাম। এখানে দেখেন আমাদের টগল বা এক্সট্রাক্টর যে এখানে আছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কন্টেইনার চলে আসলো। সো এই কন্টেইনারের মার্জিন পেডিং আমি চাচ্ছি না কোনো কিছু থাক, সো এটা আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর এখানে আমাদেরকে এর যে কালারটা আছে সেই কালারটা নিতে হবে। সো আমি আপাতত কালারটা নিচ্ছি। সো এখান থেকে কালার আমি এক্সপার্ট করে এখান থেকে কালার নিয়ে নিব। আপনারা চাইলে এটার জন্য এক্সটেনশন আছে অনেকগুলো এক্সটেনশন, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন।
সেগুলো ব্যবহার করে আপনারা খুব সহজেই কালার নিতে পারবেন। সো আমি এই কালারটা কপি করলাম, কপি করার পর এখানে স্টাইলে এসে এর কালার অপশনে এসে এখানে আমি কালারটা দিয়ে দেবো। সো দেখেন অটোমেটিকলি কিন্তু কালারটা চলে আসলো। সো দেন তারপরে এখানে আমাদেরকে কি দিতে হবে, এখানে দেখা যাচ্ছে যে উপরে একটা গ্যাপ আছে, নিচে একটা গ্যাপ আছে। সো এর জন্য আমাদের মার্জ প্যাডিং ইউজ করতে হবে। সো এখন আমরা এখানে এসে অ্যাডভান্সে আসবো, আসার পর আমরা টপে দেবো 100% প্যাডিং এবং বটনে দেবো 100% এবং লেফট এবং রাইট পাশে আমরা 20% করে প্যাডিং দিয়ে রাখবো। কারণ হচ্ছে যখন ওয়েবসাইটটা আমাদের মানে মোবাইল ডিভাইসে যাবে বা ট্যাবলেট ডিভাইসে যাবে, যাতে দুই সাইডে লেগে না যায়, অর্থাৎ লেফট পাশে এবং রাইট সাইডে যাতে লেগে না যায়, এই জন্য আমরা এখানে 20% পিক্সেল দিয়ে রাখবো। দেন তারপরে এর ভিতরে আমাদের দুইটা কন্টেইনার নিতে হবে। এখান থেকে আমি আবার একটা কন্টেইনার নিলাম, নেওয়ার পরে এটার আমি প্যাডিংটা রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমাদের যে প্যারেন্ট কন্টেইনারটাকে আছে এটার লেআউটে এসে আমরা এটা ডিরেকশনটা রো করে দিব। সো রো করে দিলে দেখুন আমাদের কিন্তু দুইটা কন্টেইনার হয়ে গেছে। সো এখন আমাদের একটা ইমেজ লাগবে। সো এই ইমেজটা আমরা এই কন্টেইনারে রাখবো। সো এখন আমি এখান থেকে এই ইমেজ উইজেটটা নিয়ে এখানে রাখলাম। রাখার পরে এটা আমি ফুল সাইজ করে দিব। দেওয়ার পর আমি অলরেডি এই ইমেজটা ডাউনলোড করে রেখেছি। সো আমি আমার এই ইমেজটা আমি এখানে রেখে দিলাম। সো আমি এখানে অলরেডি ইমেজটা অ্যাড করে দিছি, কিন্তু এই ইমেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো ছিল এগুলো কিন্তু আমি ডাউনলোড করি নাই, এজন্য আমি এখানে অ্যাড করে নাই। সো আপনারা যেটা করবেন, এই ইমেজটা এই ব্যাকগ্রাউন্ডগুলোর সাথে ডাউনলোড করে নেবেন, অথবা এই যে ইমেজটা আছে এটার পুরো একটা স্ক্রিনশট নিতে পারেন। সো আমি আপাতত দেখাচ্ছি এভাবেই। সো এখানে আমি ইমেজটা চলে এসেছে। সো এখন আমাদের এই টেক্সটগুলো নিতে হবে। সো আমি এই টেক্সটটাকে কপি করব। কপি করার পরে আমরা এখানে আসব, আসার পরে এখান থেকে একটা টাইটেল এনে ছেড়ে দেব। দেওয়ার পর আমরা এখানে টেক্সটটা দিব। দেওয়ার পরে এই কালারটা কী ছিল, হোয়াইট কালার। সো আমি এখানে হোয়াইট কালার সিলেক্ট করে দিচ্ছি। সো এখান থেকে একটা এক্সটেনশন ব্যবহার করবেন হট ফন্ট নামে। সো এই হট ফন্ট এক্সটেনশনটি ব্যবহার করলে আপনারা দেখবেন যে এটার সাইজ কত এবং কি ফন্ট ব্যবহার করা হয়েছে। সো আমি এই ফন্টটা কপি করে নেব, এই ফন্টটা কপি করে নিচ্ছি এবং এখানে আমি দেখতেছি যে এটার হচ্ছে ওয়েট হচ্ছে 600 এবং এটার সাইজ হচ্ছে 56 পিক্সেল এবং লাইন হাইট হচ্ছে 76 পিক্সেল। সো আমি আপাতত এভাবেই দিব। সো টাইপোগ্রাফিতে এসে ফন্টটা দিব এখান থেকে, দেন সাইজ দিব, দেন তারপরে এখান থেকে এই ফন্টটা আমরা সিলেক্ট করব। করার পরে এখান থেকে এটা লাইন হাইটটা এখান থেকে পিক্সেল করে দিতে হবে আমাদেরকে। সো পিক্সেল করে এখান থেকে এভাবে দিতে হবে। সো মোটামুটি এরকম। দেন তারপরে কি আছে, তারপরে আমাদের দেখতে হবে একটা ছোট প্যারাগ্রাফ আছে। সো আমি এটাও কপি করতেছি। দেন এখান থেকে আমরা চাইলে টেক্সট এডিটর নিতে পারি অথবা হেডিংও নিতে পারি। নেওয়ার পরে এটার ট্যাগ স্টাইলটা আমরা প্যারাগ্রাফ করে দিয়ে এখানে এটা দিতে পারি। দেওয়ার পরে এখান থেকে আমরা এটার কালারটা সিলেক্ট করে দিব। সো এখানে আমি কালারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আবারও আমরা এখান থেকে দেখব যে এটার কত ফন্ট সাইজ ব্যবহার করা হয়েছে। এখানে লোটো একটা ফন্ট ব্যবহার করা হয়েছে, ফন্ট ফ্যামিলি। দেন এখানে হচ্ছে 16 এবং লাইন হাইট হচ্ছে 24। সো আমি সেটা ইউজ করব। এখান থেকে লোটো 16 এবং ফন্ট সাইজ হচ্ছে 24। সো এরকম। দেন এটা কিন্তু একটু ছোটো আছে। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, এটা 2 লাইন, আমাদের 3 লাইন বানাতে হবে। সো এই জন্য আমরা এটাই হেডিং সিলেক্ট অবস্থায় অ্যাডভান্সে আসবো। আসার পর এটার উইডটা কাস্টম সিলেক্ট করে দিয়ে পার্সেন্টেজে রাখবো। রাখার পর আমরা একটু ছোটো করে দিব। এই যে এটা কিন্তু অলরেডি ছোটো হয়ে গেছে। দেন তারপরে কি আছে, তারপরে মূলত আমাদের এখানে একটা বাটন আছে। সো আমরা কিন্তু এর আগে যখন আমরা প্র্যাকটিস করেছিলাম তখন কিন্তু আমরা একটা বাটন তৈরি করেছিলাম। যারা এর আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। সো আমি আপাতত এই বাটনটা এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার আগে এই কন্টেইনারের ভিতরে আমি আর একটা কন্টেইনার রাখবো, কারণ একসাথে আমি দুইটা বাটন রাখবো, এই জন্য আরেকটা কন্টেইনার রাখলাম। রাখার পর এই কন্টেইনারটা সিলেক্ট অবস্থায় এখানে পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমার এই বাটনটা অটোমেটিকলি এখানে চলে আসবে। দেখেন এখানে হভার করলে সাদা কালার। সো আমরা এখানে হভার করলে বাটনের কালারটা পরিবর্তন করব। সো এখানে আসলে হভার করলে এটার কালার হয়ে যাবে হোয়াইট এবং টেক্সট কালারটা হয়ে যাবে যে আমরা এখানে ব্ল্যাক করে দিতে পারি আপাতত। সো এই যে দেখেন মোটামুটি এটার মতো হয়ে গেছে। সো এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কপি করে এখানে দিয়ে দিতে হবে। সো লার্ন মোরের যে টেক্সটটা এটা পরিবর্তন হবে। সো এটা আমি পরিবর্তন করে দিতেছি, লিঙ্ক আপাতত রাখতেছি এরকম।
দেন তারপরে একটা লার্ন মোর নামে আরেকটা বাটন আছে যেটা হচ্ছে হোয়াইট কালারের। সো এটাকেই আমি বাটনটাকেই ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর টেক্সটটা পরিবর্তন করে দিব। দেওয়ার পরে বাটনের যে কালার এখান থেকে আমি হোয়াইট কালার করে দিলেই মোটামুটি হয়ে গেল এরকম। দেন তারপর এই কন্টেইনারটাকে সিলেক্ট করে আমি এটার ডিরেকশনটা রো করে দিব, তাহলে মূলত এরকম হয়ে যাবে। সো এখন দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ আছে, আমাদের যে হেডিং এবং প্যারাগ্রাফ এবং বাটনের ভিতরে কিন্তু একটা গ্যাপ আছে। সো এই গ্যাপটা আমাদেরকে দিতে হবে। সো এর জন্য আমি আমাদের যে লেফট পাশের যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারটা সিলেক্ট করে লেআউট থেকে গ্যাপ দিয়ে দেব। আনুমানিক আমি 80 পিক্সেল গ্যাপ দিই অথবা 60 পিক্সেল দিলে মোটামুটি এরকম হয়ে যাচ্ছে। যাওয়ার পরে আমি এই প্যারেন্ট কন্টেইনারটাকে সিলেক্ট করে সবগুলো আমি সেন্টার সেন্টার করে রাখবো। সবগুলো সেন্টার হয়ে গেল। এখন যদি আমি পাবলিশ করি, পাবলিশ করলে দেখব যে এরকম হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু এখানে এই ইমেজটা একবারে সবার শেষে লেগে আছে, অর্থাৎ এই ইমেজের শেষে কোনো প্যাডিং নাই। সো আমরা সেটা করব এখন। এই যে পুরা কন্টেইনারটাকে সিলেক্ট করে এখান থেকে বটনের যে প্যাডিং 100% দিছিলাম এটা আমরা 0 পিক্সেল করে দেব, তাহলে কিন্তু এটা এখানে আসবে। এবং আমি যদি এখন পাবলিশ করি তাহলে দেখব যে আমাদের কিন্তু মোটামুটি আমরা আমাদের যে ওয়েব পেজটাতে যেরকম দেখতেছি আমরা ঠিক এরকম কিন্তু এটি তৈরি করতে পেরেছি। ঠিক আছে, সো আপনারা এভাবে এই সেকশনটি তৈরি করবেন। দেন তারপরে আমরা পরের সেকশনটিতে যাব। সো পরের সেকশনটিতে যাওয়ার জন্য আমরা আবারও এখান থেকে একটা কন্টেইনার নেব। কন্টেইনার নেওয়ার পর এখানে কি আছে আমরা যদি পরের সেকশনটাতে দেখি তাহলে একটা লঘু ক্যারোসেল আছে। সো আমি এই লঘু ক্যারোসেলের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে কপি করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম। সো আমরা এখানে এসে এই কন্টেইনারের পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমরা প্যাডিং দিব। আমরা দিতে পারি, দেখা যাচ্ছে যে 20 পিক্সেল। চতুর্দিকে আমরা 20 পিক্সেল করে একটা প্যাডিং দিই। 20 পিক্সেল করে একটা প্যাডিং দিলাম। দেওয়ার পর আমরা এর আগে যখন আমরা প্র্যাকটিস করছিলাম তখন কিন্তু আমরা একটা লঘু ক্যারোসেল নিয়েছিলাম, অলরেডি তৈরি করছিলাম। সো আমি সেটি কপি করে নিয়ে আসতেছি। সো এখন আমি এটি যে ইমেজ ক্যারোসেলের ভিতরে আমরা লঘুগুলো অ্যাড করে দিছিলাম, সো এটি আমি কপি করে আবারও আমাদের যে ডিজাইনটি আছে এখানে পেস্ট করে দিব। তাহলে এই কন্টেইনারের ভিতরে লঘু ক্যারোসেল যে ইমেজ ক্যারোসেলটি আছে সেটি কিন্তু চলে আসলো। সো এখন আমরা সেই ডিজাইনে কোনো আসলে ছিল না, অ্যারো চিহ্ন ছিল না, সেগুলো আমরা বাদ দিব। এই যে এখান থেকে নান করে দিব, তাহলে এখানে কোনো অ্যারো চিহ্ন থাকতেছে না এবং এটি অটোমেটিকলি স্লাইড হবে। সো আমরা এখান থেকে 5টা করে দিই, তাহলে জিনিসটা ছোটো হবে। এখন যদি আমি পাবলিশ করি, পাবলিশ করে দেখি যে এখান দেখেন আমাদের প্রথম সেকশনটি হয়ে গেছে। দেন তারপরে লঘু ক্যারোসেলের যে সেকশনটি এটিও কিন্তু অটোমেটিকলি আমরা এখানে অ্যাড করে ফেললাম। দেন এর পরবর্তী সেকশনটা আমরা দেখব যে অ্যাবাউট সেকশনটা। সো এই অ্যাবাউট সেকশনটা কিন্তু এর আগে আমরা তৈরি করেছিলাম, আমরা আপাতত ওই সেকশনটাই কপি করে নিয়ে আসব। আমি আপনাদের ভেঙে ভেঙে বলে দিচ্ছি যে আমরা কীভাবে জিনিসটা করলাম। সো আমরা অ্যাবাউটে প্রথম ভিডিওতে আমরা কিন্তু এই সেকশনটি তৈরি করেছিলাম। সো আপাতত আমি এটি কপি করলাম, কপি করে আমাদের যে নিউ হোম পেজ আছে এই যে এখানে এসে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের এই সেকশনটি তৈরি হয়ে গেছে। সো এখন আসলে আমরা দেখি যে এই সেকশনটিতে এর ভিতরে কোন কোন জিনিসগুলো নেই। সো এখানে আমাদের ইমেজ আছে, এখানে এই কথাটাই আছে, হেডিং আছে, কিন্তু আমাদের এখানে লিস্ট যে আইকনটা আছে এটা কিন্তু নাই। সো আমরা এটি অ্যাড করব। সো এখানে দেখেন আমি এটি কীভাবে বানাইছিলাম যে একটা প্যারেন্ট কন্টেইনারের ভিতর 2টা কন্টেইনার রেখেছিলাম, এক পাশে আমি ইমেজ রেখেছিলাম। সো এই কন্টেইনারের পেডিংটা আমি বাদ দিয়ে দিই, এক পাশে ইমেজ রেখেছিলাম আর এক পাশে আমি মূলত যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো কিন্তু। দেন এই প্যারাগ্রাফের নিচে মূলত একটা আইকন লিস্ট আছে, সেই আইকন লিস্টটা আমাদেরকে নিতে হবে। সো এলিমেন্টরের ফ্রি উইজিটে মূলত আইকন লিস্টটা আছে। সো আমরা জেনারেল থেকে যদি দেখি তাহলে এই যে আইকন লিস্ট এখানে এনে আমি প্যারাগ্রাফের নিচে রাখবো। রাখার পরে এখান থেকে এই টেক্সটগুলোকে কপি করব। আমি এই টেক্সটটা কপি করলাম, করার পরে এখানে রাখলাম। রাখার পরে এখানে আইকনটা কি আছে, আইকনটা আমাদেরকে এখানে আইকনটা কি আছে, আইকনটা মূলত আমাদের টিকমার্ক আছে। সো টিকমার্ক আইকনটা আমাদের দিতে হবে। সো এখান থেকে আমরা টিকমার্ক আইকনটা সিলেক্ট করব, অর্থাৎ চেক যে আইকনটি আছে সেটি সিলেক্ট করে বাকিগুলো এখানে আমি ডিলিট করে দিব। ডিলিট করে এটাকে আমরা ডুপ্লিকেট করব কয়বার, 3বার, যেহেতু এখানে 3টা লিস্ট আছে। সো এটা কপি করব, কপি করার পর এখানে রাখবো। দেন এটাকে কপি করব, কপি করার পর এটাতে রাখবো। রাখার পরে
এখান থেকে আমরা চাইলে এটার ফন্ট সাইজটা দেখে নিতে পারি, হট ফন্ট যে এক্সটেনশনটি আছে এটি ব্যবহার করে। সো এখানে লোটো ব্যবহার করা হয়েছে 16 এবং 700 এবং এটা ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে। সো আমরা এখান থেকে এটার এই টেক্সট থেকে এটার ফন্ট ফ্যামিলিটা সিলেক্ট করে দেব। এই যে লোটো ফন্ট ফ্যামিলিটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে আমি 16 পিক্সেল, এটার ওয়েট হচ্ছে 700 করে দিলাম। 700 করে দেওয়ার পরে এরকমই থাক আপাতত। আমরা লিস্ট একটা মানে এখানে স্পেস বিটুইন, অর্থাৎ একটা লিস্ট থেকে আরেকটা লিস্টের স্পেস কত হবে, সো আনুমানিক আমরা এখান থেকে 12 পিক্সেল দিয়ে দেই। সো তাহলে জিনিসটা এরকম হলো। দেন এই ইমেজটা কিন্তু আমাদের এখানে লম্বা আছে, এই সেকশনটা ইকুয়াল হাইট করা আছে, সো আমরা এটা করতে পারবো। সো এখান থেকে এসে ইমেজের যে হাইটটা আছে সেটি আমরা বাড়াই দিব। সো এই যে ইমেজের হাইটটা যদি এরকম করে দেই, মোটামুটি আমরা এরকম করে দিলে মোটামুটি কিন্তু এই অ্যাবাউট যে সেকশনটি আছে এটিও কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। সো এখন যদি আমি পাবলিশ করি তাহলে দেখব যে আমাদের প্রথম যে হিরো সেকশনটি ছিল, এখানে টেক্সট, এখানে একটা ছোট প্যারাগ্রাফ, এখানে দুটো বাটন এবং এখানে একটা ইমেজ। সো এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটা আপনারা অ্যাড করে দিবেন। দেন এখানে লঘু ক্যারোসেলটা আমরা তৈরি করলাম। দেন এখানে আমরা অ্যাবাউটটাও কিন্তু অ্যাবাউট যে সেকশনটি আছে সেটিও কিন্তু আমরা তৈরি করলাম। সো দেখেন খুব সহজে কিন্তু আমরা কন্টেইনার ব্যবহার করে, দেখেন কন্টেইনার ব্যবহার করে আমরা একটা কন্টেইনার নিলাম, সেই কন্টেইনারকে দুই ভাগে ভাগ করে এক পাশে ইমেজ রাখলাম, এক পাশে বাকি যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো রাখলাম, এই বাকি যে উইজেটগুলো আছে সেই উইজেটগুলো নিয়ে এই পাশে রাখলাম। মোটামুটি এটি কিন্তু তৈরি হয়ে গেল। সো এটাকে কিন্তু আমাদের এখন রেসপন্সিভ করতে হবে। সো রেসপন্সিভ করার জন্য আমরা আবার প্রথম যে সেকশনটি আছে এটাকে সিলেক্ট করে আমরা সরাসরি ট্যাবলেটে চলে যাব। সো ট্যাবলেটে আসলে কি হবে, এখন কন্টেইনারের ডিরেকশনটা এখানে রো আছে। সো এখান থেকে আমরা এটাকে কলাম করে দিব, তো অর্থাৎ দুইটা কলাম অনুযায়ী হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে টেক্সটের যে কলামটি কন্টেইনারটি ছিল এটি আমাদের প্রথমে থাকতেছে এবং ইমেজের কন্টেইনারটি আমাদের নিচে চলে আসতেছে। অর্থাৎ যখনই কোনো একটা ইউজার এই ওয়েবসাইটটি ট্যাবলেট থেকে ভিজিট করবে তখন মূলত সে এরকম দেখতে পারবে। অর্থাৎ আমাদের যে টেক্সটের যে কন্টেইনারটি ছিল সেটি উপরে থাকবে এবং ইমেজের কন্টেইনারটি নিচে আসবে। দেন তারপরে আমরা লঘুর এখানে দেখতে পাচ্তেছি। সো লঘুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে শো করতে চাই, এখানে যেমন ডেস্কটপে কিন্তু 5টা করে শো করছিল, আমরা আসলে ট্যাবলেটে মূলত আমরা শো করাবো 4টা করে, তাহলে এরকম হলো। দেন তারপর অ্যাবাউট যে সেকশনটি আছে এটিকে আবার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটার যে ডিরেকশনটি আছে সেই ডিরেকশনটা বর্তমানে রো আছে বা রো হরিজেন্টালি, আমরা এটাকে কলাম ভার্টিক্যালি করে দিব। দেওয়ার পরে এর ভিতরে এই যে প্রথম যে কন্টেইনারটাই আছে এই কন্টেইনারটির আমরা এখানে উইথ কত আছে 50, এটাকে আমরা 100% করে দিব, তাহলে এটা ইমেজটা 100% হয়ে গেল। দেন তারপরে আমাদের যে সেকেন্ড কন্টেইনারটি আছে এটার উইথটাও আমরা 100% করে দিব। সো এখানে পিক্সেল সিলেক্ট করে এটা 100% করে দিব, তাহলে এরকম হলো। সো এই ইমেজ এবং সেকেন্ড যে কন্টেইনারটা সেটা গ্যাপ অনেক বেশি, এই জন্য আমরা প্যারেন্ট কন্টেইনারটা সিলেক্ট করে দেখেন এখানে গ্যাপ আমাদের কত দেওয়া ছিল 80 পিক্সেল। সো এটা আমরা চেঞ্জ করে দিব 40 পিক্সেল। অর্থাৎ আমাদের ট্যাবলেট ডিভাইসে এটা 40 পিক্সেল হয়ে গেল। আমরা যদি ডেস্কটপে দেখি তাহলে এটা কিন্তু 80 পিক্সেল। সো আমরা ট্যাবলেটে আসি। সো এখন মূলত জিনিসটা এরকম হলো, লোগোর পরে একটা ইমেজ দেখাচ্ছে, তারপরে অ্যাবাউট সেকশন। সো এখন আমরা চাইলে এই অ্যাবাউট যে কন্টেইনারটি আছে এই কন্টেইনারটাকে উপরে দিয়ে দিব এবং ইমেজের যে কন্টেইনারটি আছে এটি নিচে দিব। সো এর জন্য কি করতে হবে আমাদের, এখান থেকে এই যে অ্যাবাউট যে কন্টেইনারটি আছে এই কন্টেইনারটিকে সিলেক্ট করে অ্যাডভান্সে আসতে হবে। অ্যাডভান্সে আসার পরে যে অর্ডার, দেখেন এখানে কিন্তু অর্ডার আছে, এই অর্ডারে আমরা স্টার্টে দিব। তাহলে কি হবে, কোনো একটা ইউজার যখন এই ওয়েবসাইটটি ভিজিট করবে তখন মূলত সে ট্যাবলেট ডিভাইসে আমাদের যে অ্যাবাউট সেকশনটি আছে এটি উপরে দেখবে, তার নিচে মূলত ইমেজ সেকশনটি, ইমেজের যে কন্টেইনারটি আছে এটি দেখবে। আবার যদি সে ডেস্কটপে দেখে তখন মূলত দুটো পাশাপাশি থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, সো এই মোবাইল ডিভাইসে এসে দেখবো যে টেক্সটটা এরকম থাকতেছে, এখানে এটা এরকম থাকতেছে। সো এখন আমরা প্রত্যেকটা টেক্সট ছোটো করে দিব, যে হেডিংয়ের সাইজটা আমরা কম করে দিব। সো এখানে এসে আমরা হেডিংয়ের সাইজটা 40 পিক্সেল করে দিতে পারি। দেওয়ার পরে এর লাইন হাইটটা আমরা এখান থেকে 50 করে দিব। দেন আমরা যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফের যে উইথটা আছে এটা 100% করে দিব।
মোবাইল ডিভাইসের জন্য। এবং এই পুরা কন্টেইনারতে আমরা গ্যাপ দিছিলাম কত 60 পিক্সেল। সো এটা আমরা ছোটো করে দিয়ে দিব 20 পিক্সেল, তাহলে এরকম হলো। দেন এখানে আমাদের ইমেজটা থাকতেছে। দেন এখানে লোগো ক্যারোসেল, আমরা এখানে আসলে মোবাইল ডিভাইসে আমরা এটি দুটি করে শো করব, তাহলে দুইটা করে শো হবে। তারপরে আমরা যদি এখানে দেখি অ্যাবাউট, সো অ্যাবাউট যে সেকশনটি আছে এই সেকশনের টপে এবং বটনে আমরা হাইটটা কমে দিব। সো অ্যাডভান্সে আসবো, আসার পর এখান থেকে আবার আমরা এই যে প্যাডিংগুলা ছোটো করে দেবো, সেই জন্য আমি সবগুলো বাদ দিলাম। দেওয়ার পরে টপে আমি প্যাডিং দেব 60, বটনে দেব 60। দেখেন দুই পাশে কিন্তু লেগে গেছে, এজন্য আমি রাইট পাশে দিব 20 পিক্সেল এবং লেফট পাশে দিব 20 পিক্সেল, তাহলে জিনিসটা এরকম হলো। এবং ইমেজের হাইটটা আমরা মোবাইল ডিভাইসে ছোটো করে দিব, তাহলে ইমেজটা ভেঙে যাবে না। দেখেন ইমেজটা আমরা এরকম করে দিলে মূলত মোবাইল ডিভাইসে ইমেজটা এরকম হয়ে যাবে। সো এখন যদি আমি পাবলিশ করে পুরো পেজটা ভিজিট করি, তাহলে জিনিসটা এরকম দেখাচ্ছে। যেমন প্রথম সেকশনটা কিন্তু আমরা কমপ্লিটলি রেডি করতে পেরেছি। দেন তারপরে লোগো ক্যারোসেলের সেকশনটা রেডি করেছি। দেন তারপরে অ্যাবাউটের যে সেকশনটি আছে এটিও কিন্তু রেডি করেছি। সো এখন আপনাদের কাজ হচ্ছে নেক্সট যে সেকশনগুলো আছে, যেমন কাউন্টডাউন সেকশন। সো এটা কি করতে হবে, এখানে একটা কন্টেইনার নিতে হবে। কন্টেইনার নিয়ে সেই কন্টেইনারের ভিতরে আরও 3টা কন্টেইনার নিতে হবে। নেওয়ার পরে সেই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কাউন্টডাউনটা যুক্ত করতে হবে এবং তার নিচে একটা প্যারাগ্রাফ অ্যাড করতে হবে। দেন আমি যেভাবে রেসপন্সিভ করলাম আপনারা এইভাবে রেসপন্সিভ করবেন। দেন তারপরে আপনারা আওয়ার সার্ভিসটাও ঠিক সেম করবেন। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে না পারেন, আপাতত অ্যাড করার দরকার নেই, শুধুমাত্র আপনারা এখানে কালার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটি অ্যাড করবেন। অ্যাড করার পর সেই কন্টেইনারের ভিতরে আরেকটা কন্টেইনার নেবেন, এখানে বাটনের সার্ভিসটা রাখবেন, তারপর একটা হেডিং রাখবেন, তারপর আরেকটা কন্টেইনার নেবেন, সেই কন্টেইনারের ভিতরে মূলত আরও 3টা কন্টেইনার রাখবেন। দেখেন এখানে 1 2 3টা কন্টেইনার রেখে সেই 3টা কন্টেইনারের আবার ব্যাকগ্রাউন্ড দিবেন। দেওয়ার পর সেখানে আবার বর্ডার রেডিয়াস দিবেন। দেওয়ার পরে আপনারা আইকন অ্যাড করবেন, আইকন যে উইজেটটি আছে সেটি অ্যাড করবেন। তারপর একটা হেডিং অ্যাড করবেন, একটা প্যারাগ্রাফ অ্যাড করবেন, একটা বাটন অ্যাড করবেন, বাটনে হভার কালার অ্যাড করবেন। করার পর ওইটাকে আবার ডুপ্লিকেট করে করে আপনি 6টা তৈরি করবেন। সো এই সেকশনটা আপনারা এইভাবেই তৈরি করবেন। দেন তারপরে সবার শেষে এসে আপনারা এফএকিউ সেকশনটা তৈরি করবেন। এটা তো আরও ইজি, একটা কন্টেইনার নিয়ে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে অ্যাকর্ডিয়ান যে উইজেটটি আছে সেই উইজেটের সাহায্যে মূলত আপনারা এই এফএকিউ যে সেকশনটি আছে এটি তৈরি করে নিতে পারেন। সো অলমোস্ট এই প্রজেক্টে আমি আপনাদেরকে দেখালাম যে এলিমেন্টরের ফ্রি উইজেটগুলো ব্যবহার করে খুব সুন্দরভাবে আমরা মোটামুটি 3টা সেকশন তৈরি করতে পেরেছি। আপনারা বাকি সেকশনগুলো তৈরি করুন, তাহলে আপনারা এলিমেন্টরের যে ফ্রি ভার্সনটি শিখলেন বা এলিমেন্টরের ফ্রি ভার্সনের যে উইজেটগুলো শিখলেন এগুলো আপনাদের অনেক কাজে আসবে। সো এখন আমরা এটার একটা রেসপন্সিভ চেক করতে পারি। সো এক্সপার্ট করে আমরা এখান থেকে রেসপন্সিভ চেক করতে পারি। সো প্রথমত আমরা যদি এই স্ক্রিনে দেখি তাহলে মোটামুটি এটা রেসপন্সিভ আছে। দেন তারপর যদি আমরা আস্তে আস্তে ঘুরে আসি, দেখেন যখন এটা ট্যাবলেটে আসলো তখন এটা উপরে চলে গেল। এখানে লোগোগুলো এরকম হলো, দেখেন অ্যাবাউট যে আমরা উপরে দিছিলাম সেটা উপরে আসলো। দেন তারপরে ইমেজ সেকশনটি আসলো। তারপরে যদি আমরা এখান থেকে ডিরেক্ট মোবাইল ডিভাইসে আসি তাহলে মোবাইল ডিভাইসে জিনিসটা এরকম দেখাচ্ছে। অর্থাৎ আমরা রেসপন্সিভ সহকারে কিন্তু এই 3টি সেকশন তৈরি করলাম। সো আপনারা বাকি সেকশনগুলো আমি যেভাবে বললাম ওভাবে তৈরি করবেন এবং কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের নো কোড লার্নার্স যে কমিউনিটি গ্রুপটি আছে সেই গ্রুপে পোস্ট করবেন, আমি সেগুলো আপনাদেরকে সমাধান করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। নেক্সট ভিডিওগুলোতে মূলত আমরা এলিমেন্টরের যে প্রো ভার্সনের যে উইজেটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এলিমেন্টরের প্রো ভার্সনের উইজেট, তারপরে হেডার, ফুটার, ফরম এবং অন্যান্য যে ট্যাম্পলেটের বিষয়গুলো আছে, থিমের বিষয়গুলো আছে, সো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি দেখে গেলে হবে না, প্র্যাকটিস করতে হবে। সো আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন, আশা করি ভালো কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলো থেকে।